শ্রোতা বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং হচ্ছে স্বাগতম। আর আজকে মেঘলা আসছিল না, যেহেতু মেঘলা প্রচন্ড ব্যস্ত ছিল, কারণ হচ্ছে যে সে প্রপোজ নিতে আর প্রপোজ করতে এত ব্যস্ত যে তাকে পাওয়া যায় না। এটা কিন্তু ভুল বললা, আমি প্রপোজ নিয়েছি বাট প্রপোজ এখনো কাউকে করিনি। আর শুনো, যতজন আমাকে প্রপোজ করছে মানে তোমার হিসেব অনুযায়ী, ঋতিকা সূত্রে প্রাপ্ত তথ্য মতে আমাকে যতজন প্রপোজ করেছে, আমি যদি এখন মানে ধরেন আমাকে যদি 3 জন প্রপোজ করে থাকে, আমি 3 জনকে যদি উল্টো প্রপোজ করে দিই তাহলে তো ফেসে গেলাম। তখন যে কেউ 2 জন তো আমাকে সে কেলাবে না না, তার থেকে ভালো এখন ধরো তোমাকে কেউ একজন সকালে করলো, কেউ দুপুরে করলো, কেউ বিকেলে করলো, কিন্তু কেউ কারোটা তো জানে না, আমি তো জানি না। হ্যাঁ, তো এই রাজ সাক্ষীটা তুমি শুধু একমাত্র আমাকে রেখেছো, এই রাজ সাক্ষীটা। আচ্ছা, রাজসাক্ষী কে কাকে রেখেছে এইরকম রাজসাক্ষীর চক্করে পড়ে আপনার যে দুরবস্থা হয়েছে সেটির কথা লিখুন, কারণ আজকে আমরা কথা বলছি সেটি নিয়ে। প্রপোজ করতে গিয়ে আপনার কি অবস্থা, আপনি কি প্রপোজ করে ফেলেছেন, বা আপনি যেদিন প্রথম প্রপোজ করেন তা সেদিনকার ঘটনাটা কি সেটা কিন্তু জানতে চাই, কারণ চোখের পলকে নাকি পছন্দ হয়ে যায়, এক পলকের একটু দেখা, সত্যি কি তাই? আর হচ্ছে যে এই প্রপোজ করতে গিয়ে কি আপনার হাঁটু কাঁপছিল, গলাটা কাঁপছিল, আই লাভ ইউ বলতে কি আপনার হচ্ছে যে মানে হয় না যে পুরো পৃথিবী ভেঙে পড়ছিল? হয় না, শুরুতেই আই লাভ ইউ হয় না, শুরুতে হয় উইল ইউ বি মাই ফ্রেন্ড। না, এগুলো পার করার পর তুমি যখন প্রপোজ করবা, তুমি তো অলরেডি ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড হয়ে গেছো। শুনো, ফ্রেন্ডকেও যে প্রপোজ করা যায় না ফ্রেন্ডশিপের জন্য, সেটা কিন্তু তোমার ভুল ধারণা, ঠিক আছে? তাই না? দেখতে চাই কে আরা রয়েছেন। আলিয়া শ্রাপ, কথা বন্ধু মেঘলা এবং কথা বন্ধু ঋতিকা, শুভ রবিবার স্যার, আপনাকেও কেমন আছেন জানাবেন। আছেন হচ্ছে শূন্যতার রাজা, বাপরে বাপ, শূন্যতারও রাজা হয়। মিঠুন কুমার লিখেছেন কেমন আছো বন্ধুরা তো ভালো আছে, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আলিয়াস্টা পারো লিখেছেন আমি অনেক আগে ভেবে এবং স্বল্প সময় দ্রুত বিয়ে করেছি। আমি মনে করি প্রস্তাব যেমন ভেবে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া ভালো, তেমন উচিত অনন্তকাল পর্যন্ত ভাবতে ভাবতে সময় কাটানো নয়। দুজনে আনা 16 আনা মিল হবে না, জানা কথা। আচ্ছা, বলেছেন দুজনে সব সময় থাকে মিল অমিল, তাই দেখা দরকার মনের মানার মতো কতটা মিল। ও বাবা, যোগ বিয়োগ দিয়েছেন, আমি অঙ্কে মোটেই ভালো না। আচ্ছা, শেষে বলেছেন 25 অমিলের জন্য অনন্তকাল ধরে কথাবার্তা চালাচালি করে সময় ক্ষেপণ অনুচিত। মিল মোটামুটি 75 হলে আমরা এখন দাওয়াতে ভোজনে অপেক্ষা শুরু করতেই পারি। সত্যি তাই, আমিও তাই। আছে হচ্ছে সুনতা রাজা, কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনার নামটা একটু জানতে চাই এই আইডির। আচ্ছা, আর কি টুটু লিখেছে আমিও রাজ সাক্ষী। আপনি তো রাজ সাক্ষী বললে ভুল হবে, আপনি তো সাক্ষীর ভান্ডার, আপনাকে না, এটা বন্ধুরা অন্যভাবে নিবে না। রাজ সাক্ষী না, আমরাও রাজ সাক্ষী, ঠিক আছে, কিন্তু রাজ সাক্ষী মানে সাক্ষী আপনি না, আপনাকে কি বলা যায়, ভিকটিম। আপনাকে ভিকটিমও বলা যায়, কিন্তু এই পদবিটাও কিন্তু আপনি নিতে মানে দেওয়া যায়, দিতে চাচ্ছি, আমরা দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা, আর কি টুটুলকে মানে বলতে চাই যে আপনি কি প্রপোজ করেছেন, অবশ্যই জানাবেন। আর প্রপোজ করতে গিয়ে আপনার প্রথম মানে আপনি তো একজনকেই প্রপোজ করেছেন যদিও, তো সেই প্রথম প্রপোজ করার অনুভূতিটি বা প্রপোজ করতে যাবেন সেই অনুভূতিগুলো আমাদেরকে একটু শেয়ার করুন, আমরাও একটু জানতে চাই, উপকৃত হতে চাই। তুমি কি জানো? না, কেন জানো না? জানাও। তোমাকে ক্যাপসিকাম লাগছে। আচ্ছা, আমাকে যখন ক্যাপসিকাম লাগছে তখন আমি বের হলে তখন আমাকে যেটার সাথে তোমার মিশিয়ে খাওয়া মানে খেতে ইচ্ছে করছে, তুমি সেটার সাথে খেও। টিকটকে চায়ের সাথে অবশ্য খেয়ে এলা। ও, আমি একাই চায়ের সাথে খেলাম, চায়ের সাথে। আর এখানে যে জাতিরা ছিল তারা কি খেলো? জাতিরা যে ছিল তারা কি খেলো? আচ্ছা, সাইফুল ইসলাম যে ঋতিকা মনে হয় প্রেম করে বিয়ে করেছে, আজ তার গেট আপ। ধন্যবাদ আপনাকে। হচ্ছে যে আপনার কি মানে ধারণা, কি মনে হচ্ছে আজকে আমার গেট আপের জন্য আপনার এটা মনে হয়েছে আমি প্রেম করে বিয়ে করেছি? এটার উত্তর আসলে কিভাবে দিব সেটা বুঝতে পারছি না। প্রেম করে ঠিক না, আবার হচ্ছে যে প্রেম করে ওই যে বলে না যে হচ্ছে যে মানে প্রেম করেও আবার হচ্ছে পরিবার থেকে মানে মিক্সড 50-50। প্রথমে প্রেমটা ভুল করে প্রেমটা হয়ে গিয়ে সঠিক সময় বিয়েটা হয়ে গেছে, কিন্তু ওই যে নির্বাচন শেষ, প্রচারণা শেষ, কিন্তু হ্যাঁ সেই অবস্থা। না, এটা হচ্ছে যে মানে আমি মেঘলার মতো করিনি। ঘুমটা দিও না, তোমাকে কেউ বলে না ঘুমটা তুলে দেখো কে আসছে। মানে আজকে মাথা মানে ঘুমটাটা সরকে যাচ্ছে, আমি ভেবেছি আজ ঘুমটা দিয়ে কথা বলবো, আমি আজ ঘুমটা দিয়েই কথা বলবো। আছেন আমাদের সাথে আলিয়াসটা মজার রসের হাড়ি, ধন্যবাদ। আপনারা থাকলে আরো বেশি মজাটা মানে বেড়ে যায়। শূন্যতারা যে মেঘলা আপু জানা,
ও আমি হচ্ছে এই আইডির নামটা আমি জানি, এই বলো। আইডি যিনি চালান তার নাম হচ্ছে সিজান সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি বন্ধু। ইফতেখার হোসেন বলেছে, আজ রসের পিপাসার অমৃত পাবো বুঝি। হাই ও হাই। এখনো পাননি মনে হয়। লিখেছেন ফারাক্কা গ্রামীণ প্রতিভা পরিবারের 13 জন সদস্য সমাজবন্ধু সম্মাননা। আচ্ছা 2026 পেয়ে নিজেদেরকে আরো তৈরি করার অনুপ্রেরণা পেয়ে গেলেন। আচ্ছা ইফতেখার হোসেন, আতাউর রহমান, আচ্ছা সবার নামগুলা দিয়েছেন, আমরা সবার মনে হয় নামগুলো একটু, হ্যাঁ, পড়লাম। পড়ে দিতে ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন, আমরাও থাকবো, আপনারাও থাকবেন সেই প্রত্যাশা করছি। আর আজকের দিনটি কিভাবে কাটালেন, বা হচ্ছে যে হয় না, অনেকে বলে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার এগুলো আর কিছু না। মিস্টার ঋতিকা, হ্যাঁ মিস্টার অ্যাটেনশন প্লিজ। না, সে কখনোই আর এখন অ্যাটেনশন দেয় না, কারণ তার ভাষ্য মতে যে অভিযোগ শেষ আপনার নামে কিন্তু অভিযোগ হচ্ছে, প্লিজ। না, তার ভাষ্য মতে নির্বাচন শেষ, প্রচারণা শেষ, তার এখন আর এগুলো ভ্যালেন্টাইন সপ্তাহ এগুলো কিছু হয় না। আচ্ছা আলিয়া লিখেছেন, কথা বলতে মেঘ এবং ঋতিকা আমার লিখিত মন্তব্যগুলো পড়ে ধন্যবাদ পড়েছি, সেজন্য ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। সাইফুল ইসলাম লিখেছেন, বুঝলাম আগে নির্বাচন পরে বিয়ে। হ্যাঁ এইটা ঠিক, এটা ঠিক। রয়েছেন শূন্যতা রাজা, ইয়েস বলেছেন, ধন্যবাদ যে আমি মনে রাখতে পেরেছি। আমরা কিন্তু কোনো বন্ধুদেরকেই ভুলি না, আমাদের নিয়মিত অনিয়মিত সব বন্ধুদেরকেই চাই আপনারা সময় মতো ফিরে আসুন, আমরা আছি আপনাদের অপেক্ষায়। আজকে প্রপোজ ডে, ভালোবাসা বা হচ্ছে প্রপোজ কখনো দিনক্ষণ মেনে হয় না, আপনি যে কোনো সময় যে কোনো দিন বলতেই পারেন, তবে আজকের দিনটা একটু অন্যরকম, কারণ ঘটা করে একটা সপ্তাহ চলছে, সেখানে তো একটু প্রত্যাশা থাকে, হতে পারে বন্ধু বান্ধবী প্রিয়জন, কাছের মানুষ, পরিবারের যে কেউ, বা হতে পারে সেই দূরের বন্ধুটি যার সাথে আপনার কিছু সময় কথা হলে মনে হয় অনেকটা হালকা লাগছে, তার জন্য তাকে বলেই ফেলুন বন্ধু। হ্যাঁ যেহেতু মেঘলা এখনো বলতে পারেনি, সে শুধু নিতেই আছে, কিন্তু এখনো মানে সে গ্রহণ করতে আছে, সে কিন্তু এখনো প্রদান করেনি। তো দেখা যাক সে কবে তার এই রহস্যময় হৃদয়টা কার হস্তান্তরে হচ্ছে যে তুলে দিচ্ছে, সেটা একটা দেখার তুমি বিষয়। কি ইদানিং কোথাও কোনো কোর্স করছো অনুসন্ধানীমূলক? আমার কাছে কেন জানি আমি ইদানিং না, আমি আগে থেকে সিআইডি টাইপ কোর্স করছি। আছেন পড়ো। এবি রাজ্জাক বলছেন, হাই প্রিয় আপারা, তোমরা কেমন আছো? এখন কম্বোডিয়া থেকে তোমাদের দেখছি, আপনি কখন কম্বোডিয়া গেছেন, সে দেশে আজকে যে প্রপোজ ডে সেই সম্পর্কে লিখুন, সেটা সম্পর্কে ভালো জানাবেন, লাগছে। এবং হচ্ছে যে আপনি ওইখান থেকে এখানে কাউকে করেছেন কিনা প্রপোজ, সেটি জানাবেন। বলো। আর কে টুটুল বলছেন যে প্রপোজের বিষয়টা মেঘলা আপু বন্ধুত্বের জন্যই করে, কিন্তু পরে প্রেমিক হিসেবে কেড়ে নেই। যেটা কিন্তু ভুল, না না না, এটা কিন্তু আর কি টুটুল ভুল বললেন, আপনি মনে হয় নামটা উল্টাপাল্টা করে ফেললেন। আমি কিন্তু কখনো কাউকে কেড়ে নিইনি, এটা কিন্তু আমি মানে একমত হলাম না আপনার সাথে। আবারও ধন্যবাদ জানিয়েছেন আলী আশরাফ, আপনাকেও ধন্যবাদ, তবে এত ধন্যবাদ আমার মনে হয় জানানোর প্রয়োজন নেই, একবার ধন্যবাদ দিলেই যথেষ্ট। মেঘলা মনে হয় বিয়ে হয়নি, বোঝা যায় না তো। হ্যাঁ সত্যি তাই, বিয়ে হয়নি, সে কিন্তু সবসময় চিরন্তন চির 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 থাকতে চায়। আমরাও চেষ্টা করছি, দেখা যাক নির্বাচন শেষ হয়ে হয় কিনা। কতজন তো কত কিছু আন্দোলন করছে, কত কিছু আন্দোলন চলছে, আমি না হয় এই আন্দোলনটা নীরবেই করলাম। ও সে কিন্তু স্বীকার করলো, সে আন্দোলন করছে কিন্তু নীরবে করছে। ভালো লাগলো তোমার মুখ থেকে কথাটা শুনে। আচ্ছা এই জীবনে কত যে প্রপোজ করলাম, কেউ সাড়া দেয়নি। আহা, আমরা তো দেখতে পাচ্ছি কতগুলো সাড়া দিয়ে খাড়া হয়ে আছে মরে মরে। এটা কিন্তু হচ্ছে যে ভুল, আমরা নিঃস্বচক্ষে মানে আমরা রাজসাক্ষী যে কতগুলো হলো প্রপোজ করেছে, না সবগুলো প্রপোজের বাইরে যে কতজন রাজি হয়েছে, মানে যাদেরকে আপনার প্রপোজ করতেই হয় না। যাই হোক, আচ্ছা ইফতেখার হোসেন, আজ পুরোটা দিন সমাজবন্ধু সম্মাননা অনুষ্ঠানে ছিলাম, খুব ভালো লাগলো, আমাদের প্রতিভারা গান কবিতা পরিবেশন করেছেন, ধন্যবাদ, ভালো লাগলো আমাদেরও শুনে। বলো প্রপোজের ক্রাইটেরিয়াটা একটু বলেন। আমরা ওই যে বলেছি আপনি যে কাউকেই বলতে পারেন, হ্যাঁ দেখবেন আমরা বাবা মা সবাইকে কত ভালোবাসি, কিন্তু কখনো ঘটা করে বলা হয় না। আজ না হয় বাবার জন্য পছন্দের কোনো একটা বিষয় হতে পারে, পোশাক কিংবা ব্যবহার্য জিনিসপত্র কিংবা কিছু খাবার, বা হতে পারে কোনো একটা ভালো জিনিস যেটা বাবার কাছে এখন পর্যন্ত পৌঁছায়নি। আসলে ভালোবাসা প্রকাশ করার কোনো ক্রাইটেরিয়া থাকে না, আর কাকে করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, যে আসলে ক্রাইটেরিয়া বা শ্রেণী বিভাগ করে কখনো কোনোদিন কিছু হয় না, ঠিক আছে না, এটা চলে আসে।
ঋতিকাকে আজ নানি মনে হচ্ছে, কেন এটা বুঝলাম না। ওই যে আজকে প্রপোজ ডে, নির্বাচন শেষ, প্রচারণা শেষ হয়ে গেছে, হ্যাঁ তাই। হয়ে গেছে, তাই মানে আর কোনো কিছু নাই। আমি এখন মানে হয় না যে মানে আমি সবসময় একটা কথা বলি, মানে যাদের ধরো করলা প্রিয় না, যখনই দেখবেন যে আপনি আপনার করলা ভালো লাগছে তখনই বুঝবেন আপনার বয়স হয়ে গেছে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ তোমার তার মানে আমার এখন করলা ভালো লাগছে খেতে, তার মানে আমার বয়স হয়ে গেছে, ওই জন্য আর কি। এখন আমি সবকে স্বাবলম্বী করছি, যাই হোক স্বাবলম্বী করছি, রাজসাক্ষী থাকছি। তুমি যে গল্প বলেছো সেই গল্পের ডালপালা আজ কোথায় গিয়েছে ঋতিকা? আলিয়া আশরাফ বলছেন যে বিয়ের প্রশ্ন কোথায়? আমার নাই, তবে আমাকে সব সময় বন্ধু তোদের কাছে ফুল চকলেট পাচ্ছি চিরকাল। ধন্যবাদ। আসলে এই ছোট ছোট উপহারগুলো পেতে সবারই কিন্তু ভালো লাগে। তুমি আজকে কি উপহার পেয়েছো বলছি তোমার সেটা। জন্য সারপ্রাইজ আছে রাতে। আগে টুটু লিখেছে নাম উল্টাপাল্টা করিনি, ঠিকই আছে, যদি ঠিক না থাকতো তাহলে বিয়েটা মেঘলারই হতো। দেখেছি তারপরে আপনি কি পস্তাচ্ছেন? মানে যার বিয়ে তার খবর নাই, কার কার যে ঘুম নাই সেটা এখন মানে এখানে বোঝা যাচ্ছে না। আগে টুটুল মানে একদিকে পস্তায়, আবার একদিকে মনে হয় যে ঠিক আছে থাক, ঠিক আছে থাক, ভালো লাগছে। আশপাশে একটু মানে হয় না যে পরিটরি ঘুরলে একটু ভালো লাগে, ওই রকম নাকি? এভাবে বলে না, ওনার পরি থেকে মিস পরি থেকে মিসেস পরিগুলো একটু বেশি পছন্দ। শূন্যতা রাজা লিখেছেন মেঘলা আপু আপনাকে কি কিছু বলা? আচ্ছা আপনি যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে, আপনি আপনার চারপাশে যাকে দেখে মন বলে যে যাকে দেখি তাকে লাগে ভালো, এরকম যদি অনুভূতি হয় তাকে প্রপোজ করে ফেলুন, কারণ আজকে প্রপোজ ডে। উনি বলেছিলেন উনি বউ খুঁজছেন, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন। আচ্ছা আপনি কাকে কি বলেছেন? যে কথায় আছে না নিজে পায় না ভাত তো জাতিকে ডাক, জাতিকে ডাক, যাই হোক। তা ও নিজেই বর পায় না, আপনি ওকে উল্টা দিয়েছেন হচ্ছে বউ খুঁজতে। তুমি বর পেয়ে ভুল জায়গায় গেছো সেটা বুঝতে পারছি। আজ অভিযোগের পাহাড় মিস্টার ঋতিকা, আপনি যদি শুনে থাকেন। না বুঝলাম না, আমি চিরকুমারী থাকতে চাই না, তবে কিছুটা সময় থাকতে চাই, আরেকটু বড় হতে চাই, আরেকটু সে বড় হতে চাই, আরেকটু স্বাবলম্বী হতে চাই, একটু মানে এতটুকু। যাই হোক দেখা যাক সে স্বাবলম্বী হতে পারে কি না। আমার চারপাশে বিজ্ঞজনেরা আছেন, তারা চেষ্টা করছেন, আমাদের চেষ্টা এতদিনও ব্যর্থ, পায়ের ঘাম মাথায় ফেলে ওনারা চেষ্টা করছেন। তবে শীতকালে মানে মানুষ তো ঘামে না, ঘাম আসে না, কিন্তু শীতকালে আমরা এই চেষ্টা করতে করতে দরদর করে ঘাম ধরছে, কিন্তু আমাদের সব চেষ্টায় বিফলে যাচ্ছে। এখন দেখা যাক সামনে কি হয়। শুনো, সঠিক জায়গায় যদি মানে পরিশ্রমটা করো না, ফলটা ঠিকভাবে হয়। ভুল জায়গায় তো ওই যে একটা কৌতুক আমার মনে পড়লো ঋতিকার এই কথা শুনে, যে একজন অ্যাক্সিডেন্টের রোগী গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার বলেছেন যে এই মলমটা যেখানে ব্যথা পেয়েছেন সেখানে দিনে 3 বার করে লাগাবেন, তো 7 দিন পর আবার আসবেন। তো ডাক্তারের কাছে আবার ওই রোগী গেছে 7 দিন পর, তো বলছে ডাক্তার সাহেব আমার তো ব্যথাই ভালো হয়নি, মলম তো ঠিক মলম লাগিয়েছি ব্যথা ভালো হয়নি। তো বলছে মলমটা কোথায় লাগিয়েছেন? বলছেন যেখানে পরে ব্যথা পেয়েছি সেখানে। তো ব্যথা পেয়েছেন হাঁটুতে, তো লাগিয়েছেন কোথায়? না তো আমি যে সিঁড়িতে পড়ে গেছিলাম সেই সিঁড়িতে লাগিয়েছি। এটা হচ্ছে তোমার অবস্থা। মানে আমার বিয়ে না হওয়ার জন্য তুমি যে এরকম ভাবে নাচানাচি করছো, বিয়ের সময় নাচানাচি করে তুমি এখন রিহার্সাল করতে পারো, বর খুঁজতে পারো, তুমি হচ্ছে ম্যাট্রিমনি অ্যাপ দেখতে পারো। এখন পর্যন্ত আমার হলো 5 টাকার রিহার্সাল। চলবে না, তোমার এই ভোজপুরির ভাঙড়া চলবে না, ঠিক আছে? আর ওই যে শাদী এগুলো অনুষ্ঠানে নতুন অনুষ্ঠানের পরিকল্পনা দিতে বলা হয়েছে, কিন্তু সেখানে আমার কেন জানি মনে হচ্ছে অপ্রচলিত গান নিয়ে তোমার অনুষ্ঠান করা উচিত। এইটা তুমি ভুল বললা, পাখিতে তুমি সেগুলো বাজাও না, এটা তুমি ভুল বললা। মানুষ বিয়ে শাদীতে এরকম ধরনের গান বাজায়, এই বিয়ে শাদীতে কেন দেখিনি ঋতিকা? তুমি অবশ্যই দেখো। আমার বিয়েতে আমি নিজে না, আমার বিয়েতে আমি নিজে নেচে হলো আমি বিয়ে করেছি, সেটা তো তুমি করবে না বলে দিয়েছো, অন্তত আমাদেরকে সেই নাচার সুযোগটা দাও। আচ্ছা দেখি কে আছেন। রয়েছেন ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম। টুনটুনি জানুরা কেমন আছো? টুনটুনিরা আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? রয়েছেন আমাদের সাথে আলী আশরাফ, শুভ কি বলেছেন, শুভেচ্ছা নিরন্তর, অনেক ভালো থাকবেন সব সময়, আপনিও ভালো থাকবেন। ইফতেখার বলছেন বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, এমনটা ঘটেছিল কলেজে পড়ার সময়, তারপর প্রপোজ বলেন চাওয়া বলেন সবটাই হাওয়া ছাড়া বেলুনের মতো। ওই যে ভুল জায়গায় মানে হাওয়া দিয়েছিলেন, ভুল জায়গায় হাওয়া দিয়েছিলেন, লিক ছিল বাতাসে বেরিয়ে গেছে। বলছেন কে? সুন্নত রাজা কি বলছেন? মেঘলাপুর ফ্যান ফ্লাওয়ার অনেক তো, তাই ওদের মধ্যে থেকে যদি কাউকে পেতাম। তাই না? আচ্ছা সেটা দেখবে। ওই জন্য তো বলি মলমটা দুলাভ ভাইরাকে না লাগিয়ে সঠিক জায়গায়
আগে দুটোর একদমই মনের কথা বলে দিয়েছে, কারণ হচ্ছে মেঘলার জীবনে কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র একটাই সে সম্পর্ক করতে জানে, সেটা হচ্ছে একমাত্র দুলাভাই। আমি এখন পর্যন্ত এরকম সম্পর্ক আমি কারোর সাথেই করিনি, ঠিক আছে? না, ওই একমাত্রই যাদের সাথে দুলাভাই সম্পর্ক করতে পারবে, গড়া যাবে, শুধুমাত্র তাদের সাথেই সে কথা বলে, তাদের সাথে সে ফ্রি না হয়। আর কে টুটুলের কথাটা আমি আপনার সাথে একেবারেই একমত। ও আচ্ছা, যাক তাহলে বলা যায় যে আর কে টুটুল আপনি মানে রাজসাক্ষী মিলে গেল। এখন আমি দেখি আর নতুন কোনো সাক্ষী পাই কিনা রয়েছেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। তবে বিয়েটা তো বা হচ্ছে প্রপোজ বা প্রেমটা তো শীতকালীন সবজি বা গ্রীষ্মকালীন সবজি না, বছরে আসলে সে শীত হয়ে গেছে সেটার কথাটা বলেছে। যাই হোক, শীত হয়ে গেছে, শেষ হয়নি, শীত না থামো, শীত শেষ হয়েছে, কিন্তু ফাগুন আছে, বসন্ত আছে, আগুন লাগা ফাগুনে যদি হয় তো ফায়ার সার্ভিস ডেকে নেব, সমস্যা নেই। ফায়ার সার্ভিস ডাকার কাজটা করবে ঋতিকা। হোসেন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, সোনার ছেলে। আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটিও জানিয়ে দিয়েছেন, ভালো লাগলো। আচ্ছা, আপনি কি কাউকে প্রপোজ করেছেন? আজকের বিষয় হচ্ছে সেটা। ফাতেমা বলছে, আমার এক বান্ধবী তার বিয়েতে সে নিজেই নেচেছিল ঋতিকার মতো। ঋতিকার নাচটার ঘটনাটা আমি বলি। বিষয়টা হয়েছে ওদের বাড়ির সামনে একটা ডাব গাছ আছে। ধরেন আপনি যদি হেঁটে আপনার বাড়ি থেকে হেঁটে 1 মিনিট হাঁটেন, যে পর্যন্ত 1 মিনিট গিয়ে থামবে, ওই রাস্তাটুকু পর্যন্ত নেচেছে। আর এদিকে বরের গাড়ি 1 মিনিট আগে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলছে কি বউ। ও কিন্তু একটা ভাট বকছে। হ্যাঁ, মানে ও আদৌ আমার বিয়েতে যায়নি, কেউ বলতে পারবে না, আমি বলতে পারলাম, আর কারো তো লাগবে না। তুমি তো হচ্ছে অপরাধী তো কখনো অপরাধ স্বীকার করে না, সেটা তুমি বলবে যে আমি তো অপরাধী হলাম না, আমি নেচেছি তাই বলে আমি তো স্বীকার করছি আমি গিয়েছিলাম, সেটা স্বীকার করো। আমি গিয়েছিলাম। এই যে দেখো, মিথ্যা কথা বললেন না, বিষম ঠিকই লাগে। বন্ধুরা, আজকে যেহেতু কথা বলছি প্রপোজ ডে নিয়ে, আর সেই ডে নিয়ে আসলে আপনার কি মত সেটি কিন্তু একটু জানাবেন। আচ্ছা, আমাদের অনেক পুরাতন বন্ধুরা কিন্তু আসেননি এখনো। তারা কি প্রপোজ ডেতে প্রপোজ করা নিয়ে ব্যস্ত আছেন, নাকি প্রপোজ করতে যাবেন কি যাবেন না, হবে কি হবে না, এরকম। সমস্যা নেই, এজন্য কিন্তু অপশন বিষয়টা চালু হয়েছে। যখন থেকে সিঙ্গেল থেকে ডাবলের বিষয়টি এসছে, অপশন কিন্তু তখন থেকে চালু হয়েছে। আপনি যদি ব্যাকআপ রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তবে যদি পার্মানেন্ট হয়ে যায়, যদি ফাইনাল হয়ে যায়, তাহলে ব্যাকআপ রাখবেন না, কারণ এটি আপনার জন্য হুমকি স্বরূপ হতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের আর কে টুটুল ভালো বলতে পারবে যে অনলি অন ঠিক আছে, কিন্তু 4টা 5টা বা ব্যাকআপ যে অপশনটা সেটা রাখবেন না। হ্যাঁ, ভালোবাসা কখনো ব্যাকআপ রেখে হয় না, কিন্তু সঠিক জায়গায় যদি আপনি নকটা করেন, দরজাটা অবশ্যই খুলবে। আমিও সেটাই বলছি, মেঘলার মানে দিক থেকে যে সঠিক জায়গায় নকটা করে, সঠিক জায়গায় নকটা করে। হোসেন আলী বলছে, সেটা আবার কি, কেন ভালো বউ? হ্যাঁ তাই, আচ্ছা, সেটা আবার কি ভালো বউ, মানে কেন ভালো বউ? আচ্ছা, আপনার কমেন্ট আমি বুঝলাম না। ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু ইদানিং একটু দেরি করে ফেলছেন। ফাতেমা আক্তার লিখেছেন, প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেয়া আমার কাছে খুব সহজ মনে হয়। ও মা, কখনোই না। আসলে আপনি এটা ঠিক বলেছেন, প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেওয়া, আপনি যতক্ষণ না প্রেমের প্রস্তাব দিবেন ততক্ষণ কিন্তু সে মানে সেই প্রিয়জনটা হয় না আপনার, তাই কি না? যাই হোক, আর আজকে যেহেতু হচ্ছে যে প্রপোজ ডে, আগামীকাল কিন্তু আছে চকলেট ডে, তারপর টেডি ডে, তো শুরু হয়ে যাক। মানে প্রপোজ করার পর হয় না যে শুভ কাজ, ভালো কাজ করার পরে একটা মুখ মিষ্টি, তো আগামীকাল কিন্তু সেই ডে। আপনি অবশ্যই হচ্ছে যে মুখ মিষ্টি করাবেন, আমাদেরকেও করাবেন। রয়েছেন ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে সবসময় যুক্ত হয়েছেন। বর্তমান বেশি কিউট আপুরা কেমন আছেন সবাই? প্রথমেই জানাই 2200 এই যে 21-এর চক্করে পড়ে তো দিলেন ঝগড়াটা লাগিয়ে। কিন্তু তারপর আজকের এই বিজোড় সংখ্যাটা নিয়ে আমি কিছু বলছি না, কারণ 21 যেহেতু চলছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আজকের রিটা ভালো লাগলো, নিলাম। প্রস্তাব দেওয়া কোনো ব্যাপার না, সত্যি ব্যাপার না, কিন্তু যদি এই সৎ সাহসটা একটু আমাদের মেঘলাকে একটু দিবেন আপনারা প্লিজ। হোসেন আলী, আমার মনে হয় এই যে সামনে 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী যারা আছেন তারা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে না, তুমি যতটা আমি এরকম ভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি মেঘলার জন্য দরদর করে ঘাম ঝরাচ্ছি, কিন্তু হচ্ছে না কাজ। আসলে ভাগ্য, এটা আমারই খারাপ। ইসমাইল হোসেন বলছেন, সবাই খুব পছন্দ করে, তো এই জন্য প্রস্তাব দিলে মিস হয় না। এই যে এই কথাটাই ঋতিকাকে আমি শিখিয়ে পারি না। আমাকে ঠিক আছে, আমাকে প্রপোজ করতেই পারে, তাই বলে যে আমাকে সাড়া দিতে হবে সেটা না। এই জন্য আমাকে সবাই পছন্দ করে, আমি সবার এটা অ্যাকসেপ্ট করছি। তোমার জন্য তো ওই যে
ফেসবুকে পোস্ট দিলে ইমোজি গুলা থাকে না, লাভ, ওয়াও, কেয়ার, অ্যাংরি, তো আমি তোমার ক্ষেত্রে দিলাম ওয়াও। আজকে ওয়াওতে তোমাকে কি পেয়েছে, তুমি যাকে তাকে ওয়াও দিচ্ছ। কিছুক্ষণ আগে প্রিয়াকে ওয়াও দিলে। আমি আজকাল মানে ফেসবুক ইমোজিতে চলছি, সবকিছু ফেসবুক ইমোজির মাধ্যমে প্রকাশ করছি। রয়েছেন আমাদের সাথে যে তোমরা তো ভালোই ঝগড়া করতে পারছো, আমাকে ভালোই লাগছে। আমরাও ঝগড়া মোটেই করছি না, আপনারা ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। আচ্ছা, লিখেছেন ইসমাইল হোসেন, মেঘা আপুকে সাহস দেয়া হোক। আচ্ছা, অবশ্যই হোক, হোক, আমি সাহস দেয়া লোক। বলছেন ভোটটা কিসে দেবে তোমরা? আচ্ছা, ভোটটা আমি কিন্তু একটু বলতে চাই, একটা গান আছে, প্রীতমের একটা গান আছে, লক্ষ্য যদি হয় তোমার লাল টুকটুকে ফোট দিতে পারি, ঠোঁট তো দিতে পারি আমি 16.5 কোটি ভোট, একাই 16.5 কোটি ভোট। তাই না? আপনি চিন্তা করুন আপনি ভোটটা কিসে নেবেন। তুমি কিসে লাল টুকটুকা ঠোঁট খুঁজছো? কখনোই না, কারণ হচ্ছে লাল টুকুটুকে ঠোঁট পান বা এই জাতীয় খাবার খেলেই হয়। যে পান খাই সে তো তার নিজের দাঁতের ক্ষতি করে। আর তুমি জানবে যে মানুষের সৌন্দর্য শুধু রং চেহারাতেই হয় না, সেখানে থাকে সুস্থতা। আর দাঁত এমন একটা জিনিস, আপনি যখন কথা বলবেন, আপনি যখন হাসবেন, মানুষের সাথে মত বিনিময় করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, তখন কিন্তু সামনে আসে। তাই শুধুমাত্র চেহারার সৌন্দর্য না, দাঁতের সৌন্দর্য এটাও কিন্তু ধরে রাখতে হবে। আর এই জন্য সাদা চকচকে দাঁতটা বজায় রাখতে হবে। আর অনেকে আছে হয়তো বা ধূমপান বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় খায়, তো এগুলা থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ আপনি যদি সুস্থ থাকেন, আপনার ধরেন আপনার দাদার আয়ু ছিল 80 বছর, তো সেই ক্ষেত্রে আপনার আয়ু যদি 60 বছর হয়, 20 বছর আপনি লস করছেন। কি দরকার আপনি যদি 70 বছর আরো 10 বছর বাঁচেন? যদিও বাংলাদেশের গড় আয়ু নিয়ে একটা গবেষণা রয়েছে, তারপরেও আছেন আমাদের সাথে সুলতান ইসলাম বলছেন যে প্রেমের প্রস্তাব দিলেই কি বিয়ে হয়? শেষে কিন্তু ছ্যাঁকা খেতে হয়। না, সবকিছুতে সব তাপে কিন্তু আপনাকে ছ্যাঁকা খাওয়া লাগে না, সব তাপে কিন্তু ছ্যাঁকা খাওয়া যায় না। ইসমাইল হোসেন বলছেন জমজমাট আজকের অনুষ্ঠান জমজমাট। জমজমাট বলেন না, শীত যেও যাচ্ছে না, আপনার জমজমাটের চক্করে যদি জমে যাই। ভোটটা আমি দিব, অবশ্যই ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার, এটা অবশ্যই দিবেন। ইসমাইল হোসেন লিখেছেন খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। জটিল লাগছে। আমি কিন্তু মাঝে মাঝে পানটা খাই, স্বাদে হতে পারে, তবে আমি হয়তো খুবই মানে মনে করে না যে হলো কখনো ওর বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে যদি দেখি, হাজার হলো হাজবেন্ড হয়ে গেছে তোমার, না আমি বিয়ের আগে থেকে বৌমা ফিল চলে এসেছে, করলা প্রিয় হয়ে গেছে, তার মানে না আমি আগে থেকে হ্যাঁ করলা প্রিয় হয়ে গেছে, ওই জন্য আজকে অর্ধেক করলার অর্ধেক মরিচ। ইসমাইল হোসেন হচ্ছে যে লিখেছে না দিয়েছে গোলাপ এবং সেই সাথে লাভ, ধন্যবাদ। আর লিখেছেন আমি বহুদিন যাবত সুপারস্টার, আমরা বহুদিন যাবত আমরা আপনার ফ্যান, আমরা বহুদিন যাবত আপনার ফ্যান। লিখেছেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, একদমই তাই। তবে হ্যাঁ এটা একটু ভেবেচিন্তে দিবেন যে হচ্ছে যে মানে এমন প্রার্থীকে দিবেন সৎ এবং দেশপ্রেমিক, এবং যে হচ্ছে আপনার চাওয়া পাওয়াগুলো প্রাধান্য দিবে। অবশ্য আপনি একার জন্য চাইবেন না, আপনি চাইবেন আপনার এলাকার জন্য, আপনার সমাজের জন্য, আপনার জেলার জন্য, সর্বোপরি আপনার দেশের জন্য। তো বন্ধুরা আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিয়ে নিব। আর হচ্ছে বিদায় নিতে নিতে আপনাদের জন্য গান থাকবে অবশ্যই, তবে তার আগে আমরা আজানে যাব। তো আজানে যাওয়ার আগে একটু জানিয়ে দিতে চাই যে হচ্ছে যে কি গান থাকছে আপনাদের জন্য। থাকছে কলিং বেল এবং এরপরে আরেকটি গান থাকছে আপনাদের জন্য, হে ডার্লিং। তো দুইটি গানের মধ্য দিয়ে আজকের মতো বিদায় নিব। আর আগামীকাল যেহেতু চকলেট ডে, তাই অবশ্যই চকলেটটা রেডি রাখেন, না হলে আপনার প্রিয়জনকে ছোট্ট একটি চকলেট, মিষ্টি একটি চকলেট, চকলেটটা আমাকে দেওয়ার জন্য রেডি রাখবেন, আমি বিশ্ব রোডে বসে থাকবো। হাতে একটা শেষ মুহূর্তে বলছি যে নামাজে গেলাম, ভালো থাকো। অবশ্যই আমরাও শেষ করে দিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা।